আমি তো খুব ছোটখাটো সাধনা করিনি, 100 জন্ম নিষ্ঠা করে ভালোবাসার সাথে ওই স্বধর্ম আচরণ করছি। 100 জন্ম, একটা দুটো নয়, 100 জন্ম, সেটাও আবার অভঙ্গ ক্রমে, নিরবচ্ছিন্ন ভাবে, যে 50টা জন্ম করলাম তারপরে একটা জন্ম বাদ গেল আবার 50টা জন্ম, না, তা নয়, অভঙ্গ ক্রমে। এই এত বড় কর্মের, এত বড় সাধনের এই ফল সত্যলোক, এর থেকে শ্রেষ্ঠকে আমি পেতে পারতাম না? আমার কি যোগ্যতা ছিল না? নিজেই বললেন যে না, বুঝতে পেরেছি, পেতে হয়তো পারতাম, যোগ্যতাও ছিল, কিন্তু পথ আমার ভুল ছিল। পথ আমার ভুল ছিল, যে কারণে ওই এত বড়, এত শ্রেষ্ঠ কর্ম করেও, সাধন করেও একটা সামান্য ব্রহ্মাচ্ছে ওই পথ, ওই সত্যলোক ফিরিয়ে নাও, এসব আমি চাই না। এখন আমি বুঝেছি কি আমাকে পেতে হবে, কি আমাকে লাভ করতে হবে। প্রভু, সব সাধনে প্রেমের প্রাপ্তি হয় না। স্বধর্মানুচরণ করে ব্রহ্মদেব আক্ষেপ করেছেন, অন্যান্য দেববৃন্দ তারা ওই মনুষ্য দেহধারীদের ঈর্ষা করে। আহা, কি সৌভাগ্য তোমাদের, মুকুন্দ সেবার উপযোগী একটা দেহ লাভ করেছো। শোনো, ওই বৃথা এই সুযোগটাকে হারিয়ে ফেলুন, যেন আমরাও পেয়েছিলাম এমন দেহ, কৃষ্ণ সেবার উপযোগী, মুকুন্দ সেবার উপযোগী, সাধনের উপযোগী। কিন্তু দেখো, ভুল পথে এগিয়ে গিয়েছে, ভুল পথে অগ্রসর হয়ে আমরা হেলায় সেই সুযোগটা হারিয়েছি। তোমরা যেন এই ভুল করো। তাহলে কোন সাধনের প্রতি আসক্ত হলে এমন পাওয়া যায়? প্রভু, যে সাধনে রাধা কৃষ্ণের সেই যুগল প্রেমের প্রাপ্তি হবে, সেটা যেমন তেমন সাধনা হবে না। তাহলে কোন সাধনা? সেই অপ্রাকৃত প্রেম প্রাপ্তির অনুভবটা আগে করতে হবে। শ্রীনাথ পণ্ডিত ঠিক এই সাধনের কথা বললেন।